নমস্কার, ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালোই আছি। আজ হয়ে গেল গিয়ে সোমবার, আর সোমবারের সকালে উঠে স্নান টান করে আমি কিন্তু পুরোপুরি দেখুন রেডি হয়ে গেছি। সকালে উঠেছি বলতে আজকে সেরকম ভোর সকালে উঠিনি, ওই 6টা 10-15 নাগাদ উঠেছিলাম। উঠে স্নান টান করলাম, ফ্রেশ হলাম, তারপরে একটু চা করলাম। একটু চা করে জাস্ট একটু চা নিয়ে বসেছি। আর এই দেখুন এখানে চা নিয়ে বসেছি, আর এখানে বাবুর সাথে কথাও বলছি। মানে বাবুর টিউশনের টাইম হয়নি, টিউশন এখনও বেরোয়নি। আর চা আর বিস্কুট নিয়ে বসেছি আমি, আর বাবু দিকে নিয়ে বসেছে দুধ। ওকে দুধ গরম করে দিয়েছি, ও নিজের দুধ নিয়ে বসেছে। বাবু দুধ খাচ্ছে আর আমি খাচ্ছি চা বিস্কুট। আর এখন টাইম হয়ে গেছে 7টা 20 মতো। তো ডিউটির জন্য সম্পূর্ণভাবে রেডি। আর রান্নাবান্না কিন্তু আজ আমি সকালে কিচ্ছু করিনি কারণ যেহেতু শরীরটা ভালো নেই আর মন মেজাজ ভালো নেই, সেহেতু রান্নাবান্না কিছু করতে আর ইচ্ছেও হলো না। তো সেই জন্য রান্নাবান্না কিছু করিনি। তো দেখুন ডিউটি যাওয়ার জন্য কিন্তু আমি পুরোপুরি রেডি। আর আপনারা দেখতেই পেলেন চাটা সমস্ত কিছু খেয়ে নিয়েছি, আর 7:30 অলরেডি কিন্তু বেজে গেছে। রান্নাবান্না তো বললামই আপনাদের যে রান্নাবান্না আজকে কিছুই করিনি যেহেতু শরীরটা মন মেজাজ কিছু ভালো নেই, সেহেতু রান্নাবান্না করতেও আর ইচ্ছে হলো না। বাবু আছে বাড়িতে, ও নিজের জন্য পরে একটু ভাত করে খেয়ে নেবে। আমি কিন্তু রান্নাবান্না কিছুই করিনি, খাবার দাবারও সেরকম নিইনি। টিফিনে কী নিয়েছি দাঁড়ান দেখাচ্ছি একটিবার আপনাদের। দেখুন টিফিনে নিয়েছি শুধু একটু চিড়ে আর একটু চানাচুর। তো যদি ইচ্ছে হয় তো এটাই খাবো। তো চলুন এরপর এখন ডিউটি বেরোই, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখুন ডিউটি থেকে এসে স্নান টান করে একটু চা খেয়েছি, চা খেয়ে বেরিয়েছিলাম বাজারে। আর দেখায় আসুন আপনাদের, এই যে এখানে বাবু একটা হেল্প করে রেখেছে, এই যে এখানে বেগুন কেটে রেখেছে, বেগুনের ভাজা হবে। আর কুকারের মধ্যে আলু ডিম সেদ্ধ করতে চাপিয়ে রেখেছে, আলু ডিমের সবজি করব। আর আমি বাজারে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে মেন মাগো পা ব্যথা হয়ে গেল, আর পাচ্ছি না। তো কলারও কিছু নেই। মেন জিনিসের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে চাল। বাড়িতে চাল বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো সেই জন্য চাল আনতে গিয়েছিলাম। আর এখন ভাত চাপাবো, যেহেতু সকালবেলায় আজকে ভাত রান্না করিনি। আর বাবুকে বলেছিলাম, বাবু অল্প একটু করে খেয়েছে দুপুরবেলা, কিন্তু যেহেতু আমার আর ভাত খাওয়া হয়নি, সেই শুকনো চিড়ে খেয়েছিলাম সারাদিন, তো সেই জন্য এখন ভাত করব। ওই জন্য চাল এনেছি। চালটা বেশি মানে সব থেকে বেশি জরুরি ছিল আমার চালটা আনা, কারণ চালটা না আনলে এখানে সামনের যে দোকান সেখান থেকে চাল নিলে পরে চালটা না ভাত খাওয়া যায় না। আর যে দোকান থেকে আমি আনি, আজকে আমার এত ব্যাড লাক বলতে পারেন, যে দোকান থেকে আমি চাল নিয়ে আসি সেই দোকানেও আজকে কিন্তু বন্ধ। তো অন্য দোকান থেকে এনেছি, তো বললো যে নিয়ে যান, এই চালটা ভালো হবে, জানি না কেমন হবে কি না হবে। তো যাই হোক আজ বানিয়ে দেখি, সেজন্য অল্প পরিমাণে এনেছি 2 কেজি চাল। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, সত্যি একদম পুরো থকে গেছি। আর এনেছি এই যে একটা আমুল দুধ, আর এনেছি একটা সয়াবিনের প্যাকেট, আর এই যে একটা তেলের প্যাকেট, আর এনেছি একটা তাজা চা, আর এক চেন শ্যাম্পু। এই যে এই কটা জিনিস এনেছি। আর সাথে এনেছি এই যে সবজিপাতি সেরকম কিছু আনিনি, এই যে কাঁচা লঙ্কা, একটা লেবু, আর কয়েকটা শসা। তো এই কটাই আনতে গিয়েছিলাম বাজার, এই কটা জিনিস নিয়ে এসেছি। তো ডিম আর আলু তো সেদ্ধ হতে চাপিয়ে দিয়েছে বাবু, এরপর ঝপাঝপাকে ভাতটা চাপাবো, কারণ খিদেও পেয়েছে জমকেশ। আর তো এই দেখুন চলে এসেছি রান্না করতে। এখানে ভাত তো চাপিয়ে দিয়েছি, আর বাবু এগুলো কেটে কুটে রেডি করে রেখেছিল, ডিম আলু সেদ্ধ করে রেখেছিল। তো এখন এবার সবজিটা বানাবো, সবজি আর বেগুন ভাজা এটাই বানাবো। বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর আগে বেগুনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে বেগুন ভাজা বানালে না বেশ সুন্দর হয়। এই যে বেগুন কেটে রেখেছে বাবু। হলুদ দিয়ে দিলাম, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, আর সাথে দেবো নুন। দিয়ে ম্যারিনেট করে নেবো, একটু সাথে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে বেগুনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে ব্যাস তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে এটা দিয়ে ছেঁকে দেবো। তেলের মধ্যে দিয়ে ভাজা করে দেবো, ছেঁকে তো দেবো না।
এই যে তেল অলরেডি গরম হয়ে গেছে, এটা ম্যারিনেটও করে নিয়েছি সুন্দরভাবে। এরপর এগুলোকে দিয়ে দেবো তেলে। তো চলুন বেগুন ভাজাটা ততক্ষণ হতে থাক, ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। তো বেগুনটা ভেজে বার করে নিচ্ছি, এরপর এর মধ্যে সয়াবিনটা ফ্রাই করে নিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম একটু, মানে গরম জলে দিয়ে রেখেছিলাম, এরপর সয়াবিনটা ফ্রাই করে নিচ্ছি। তো সয়াবিনটা ফ্রাই করছি, আর সয়াবিন আমি দিতাম না, কিন্তু বাবু কিন্তু খুব পছন্দ করে, মানে কোনো সবজির মধ্যে সয়াবিন দিলে না ওর বেশ ভালো লাগে, আর এরকম সিম্পল সয়াবিনের সবজিও খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্য বিশেষ করে দিলাম। আমি ভেবেছিলাম শুধু ডিম আলু বানাবো, তো বাবু বলছে যে না আমার একটু সয়াবিন দিয়ে দেবে, সেই জন্য আমি সয়াবিনটা একটু দিয়ে দিলাম, কারণ ও বেশ পছন্দ করে খায় যেহেতু। এই যে সয়াবিনটাও লাল হয়ে গেছে, এবার সয়াবিনটা বার করে নেবো। এই যে সয়াবিনটা বার করে নিয়েছি। এরপরে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবো, একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমটা ভাজবো, তাহলে ডিমটা আবার ছিটকাবে না। একটু নুন একটু হলুদ, এরপর ডিমগুলো ভেজে বার করে নেবো। ডিম কাট দিয়েছে না বাবু? तब सूखता है। অত কিছু সবজি রাখা আছে, তাও আমরা ডিম বানাচ্ছি। বাবু সেটাই বলছে যে সবজিগুলো শুকাচ্ছে আর আমরা ডিম বানাচ্ছি, কিন্তু যেটা খেতে ইচ্ছা হবে সেটাই করতে হবে, করারও কিছু নেই। এই দেখুন ডিমটাও ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো বার করে নেবো। কড়াইয়ে অল্প তেল দিয়ে আর অল্প পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে সবজিটা বানিয়ে নেবো। তেল দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন, আর এই পেঁয়াজটা দিয়ে দেবো। আর পাঁচফোড়ন কিন্তু ঘরে ছিল না, অনেক দিন ধরেই ছিল না, আর এনেছি আপনাদের দেখাতেও ভুলে গেছি, মানে সব কিছু বের করেছিলাম, ওই খোলাটার ভেতরে পাঁচফোড়নটা রয়ে গেছিলো, তো জাস্ট এখনই বার করলাম। এই যে পাঁচফোড়নটা রয়েছে, আর পাঁচফোড়ন থাকলে না বেশ সুবিধা হয়, রান্নাবান্না করতে বেশ সুবিধা হয়, একটু সবজিতে কিছু না থাকলে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলে ব্যাস হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। আর এই দেখুন ডিমগুলো বের করে নিচ্ছি, এরপর এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম। এবার আলুটা লাল করে আর গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে ব্যাস সবজিটা বানিয়ে নেবো, পেস্ট মশলা কিছু দেবো না। তো এই দেখুন মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে, এরপর সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম, এরপর এটাকে ভালোভাবে কষিয়ে আর এর সাথে টমেটোটা একসাথে দিয়ে দেবো, তাহলে সবগুলো একসাথে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তাহলে অল্প একটু জল দিয়ে দেবো, আর তারপর ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিলে ডিমের ঝোল রেডি। আর এরপর টমেটো এই মানে এরপর বলছি, এবারে টমেটোগুলো যেগুলো এনেছি না সেগুলো ভীষণ সুন্দর, কিন্তু বেশ একদম কড়া কড়া টমেটো, একদম লাল লাল। তো সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর জলটা দিয়ে দেবো, জল দিয়ে ওই 10 মিনিট মতো ফুটিয়ে নিলে সবজি দেবো। এই দেখুন আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট।
এই যে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা একেবারে ভাত, সাথে বেগুন ভাজা, সাথে রয়েছে ডিম আলু সয়াবিন দিয়ে একদম ঝোল, দেখুন ঝোলটার কালারটা জাস্ট ওয়াও এসছে। আর সাথে রয়েছে পেঁয়াজ আর শসা আর লেবু দিয়ে স্যালাড। আজকে ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। আর আজ দুদিন পর আমি এরকমভাবে নিজের হাতে রান্না করলাম। রবিবারেও বাবু রান্না করেছিল, আজকে সকালে তো রান্না করিই নি। আজকে রান্নাটা জাস্ট জমে যাবে, কিন্তু বাবুর রান্না অবশ্যই ভালো হয়। তো চলুন এখন খাবারটা বাড়বো, খাবারটা বের আগে খাবো, কারণ আমারও খিদে পেয়েছে আর বাবুরও কিন্তু জমকেশ খিদে পেয়েছে। তো এই দেখুন আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর আমরা বিছানাতেও চলে এসেছি, আমি রয়েছি আর এই যে এদিকে রয়েছে বাবু। तो और खावा दावा किंतु आज जमकेश হয়েছে बोल बाबू। बहुत अच्छा मतलब मम्मी को बार बार बोल रहे जब जब खा रहे बहुत अच्छा सब्जी बना था। सब्जी बहुत टेस्टी बना था, बहुत ज़्यादा अच्छा था। তো খাওয়া দাওয়াটা কিন্তু জমকেশ হয়েছে। দিনের বেলায় যেহেতু খাওয়া দাওয়া হয়নি, এই বেলাটা কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। তো তাহলে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট এন্ড টাটা।